হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে কথা বলবো প্রজাপতি 2 এবং অঙ্কুশের নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল, এই দুটো ছবির বক্স অফিস কালেকশনটা নিয়ে। দেব ভার্সেস অঙ্কুশের মধ্যে ক্ল্যাশ। দেবের প্রজাপতি তোমরা সকলেই জানো যে থার্ড উইক কমপ্লিট হলো এবং ওইদিকে অঙ্কুশের এই ছবিটার ফার্স্ট উইক কমপ্লিট হয়েছে। তো কে কেমন বিজনেস দিল আর কি তাদের ফার্স্ট উইক এবং থার্ড উইকে, আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত একটা কথা বলি যেটা অ্যাকচুয়ালি আমাদের সকলের সামনেই পরিষ্কার এবং বিগত কয়েক বছর ধরেই আমরা এটা দেখতে পাচ্ছি যে বাংলা ছবির যা দশা, বিশেষভাবে বাংলা ছবিগুলো শুধুমাত্র ওই ফেস্টিভ্যালে এসে কিন্তু ভালো পারফর্ম করতে পারছে, ভালো বিজনেস দিতে পারছে, রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারছে। বাট উইদাউট ফেস্টিভ্যাল বাংলা ছবির কিন্তু কোনোই ক্ষমতা নেই যে একটা ভালো পারফরমেন্স করবে বা একটা ভালো কালেকশন দেবে বা রেকর্ড ব্রেকিং কিছু করবে। তোমরা যদি বিগত কয়েক বছরের ট্র্যাক রেকর্ডটা দেখো, তোমরা দেখতে পাবে সেখানে হয়তো এক দুটো ছবি রয়েছে বা দু তিনটে হতে পারে, ঠিক আছে, যে নন ফেস্টিভ্যালে এসে ছবিগুলো ভালো পারফর্ম করেছে। বাট বেশিরভাগ ছবিই কিন্তু ওই ফেস্টিভ্যালে এসেই ভালো পারফর্ম করে। ফেস্টিভ্যালে এটাও ঠিক যে দেবের কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে দেবের ছবি বেটার কালেকশন করছে এবং হওয়ারই কথা, কারণ তার ছবির বাজেট বেশি, তার ছবির গ্র্যান্ডারটা বড়, স্কেলটা বড়, সেটাও বলাই বাহুল্য, ঠিক আছে, এবং সে প্রমোশনটাও ভালো করে। তো তার ছবির কালেকশন বেশি হবে এটা বলাই বাহুল্য। ওভারঅল আমরা এটাই দেখতে পাচ্ছি যে বেশিরভাগ বাংলা ছবি শুধুমাত্র ফেস্টিভ্যালেই কিন্তু ভালো বিজনেস দিতে পারছে। উইদাউট ফেস্টিভ্যাল বাংলা ছবি সত্যি বলতে একদমই ভিজি বিড়াল, কোনো ক্ষমতাই নেই কিছু করার আর কি বক্স অফিসে উইদাউট ফেস্টিভ্যালে এসে। যেমনটা আমরা নারীর চরিত্র বেজায় জটিলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অঙ্কুশের এই ছবিটা। অঙ্কুশের এই ছবিটা সত্যি বলতে একটা বড় ফ্লপের দিকে এগোচ্ছে আর কি, বড় ডিজাস্টারের দিকে এগোচ্ছে। এটা সত্যি বলতে খুবই নিরাশজনক আমাদের জন্য, বছরের শুরুতে একটা বড় বাংলা ছবি যেটা এবং বড় স্টারের ছবি যেটা ফ্লপ হতে চলেছে আর কি। ভালো কন্টেন্ট হওয়া সত্ত্বেও ছবিটা ভালো কালেকশন দিতে পারছে না, ভালো পারফর্ম করতে পারছে না, সিনেমা হলে দর্শক আসছে না। তো এই চিত্রটা কিন্তু আমরা এর আগেও দেখেছি নন ফেস্টিভ্যালে, ঠিক আছে। তো আমি এটা আগেও বলেছিলাম যে অঙ্কুশ হাজরার অ্যাকচুয়ালি উচিত ছিল যে এই ছবিটাকে কোনো একটা ফেস্টিভ্যালে রিলিজ করা, ঠিক আছে, তবে কিন্তু ছবিটা একটা ভালো পারফরমেন্স করতো, কারণ ছবিটা ভালো একটা ছবি, ভালো কন্টেন্ট, মজাদার একটা কন্টেন্ট ছিল। তো অ্যাকচুয়ালি এটাকে আমার মনে হয় যে ওয়েস্ট করেছে আমাদের অঙ্কুশ হাজরা এই এত বড় একটা চ্যালেঞ্জ নিয়ে, ঠিক আছে, বছরের শুরুতেই একটা নন ফেস্টিভ্যালে এসে রিলিজ করা, হ্যাঁ, সামনে রাজা সাহেবের মতো একটা ছবি থাকা বা প্রজাপতির থার্ড উইক এই সময় এসে একটা ছবি রিলিজ করা, এটা একটা বড় চ্যালেঞ্জ নিয়ে নিই। রিসেন্টলি অঙ্কুশ হাজরা একটা বক্তব্য শুনলাম, অঙ্কুশ হাজরা যেটা বলতে চাইছে সে কিন্তু বেকার ক্ল্যাশে আসতে চায়নি, মানে 23শে জানুয়ারি অনেকগুলো বাংলা ছবি রিলিজ করছে, তো সেই ছবিগুলোর ভিড়ে তার ছবি সে রিলিজ করতে চায়নি, অ্যাকচুয়ালি সে ক্ল্যাশটাতে আসতে চায়নি। তো আমার মনে হয় এটা তার ভুল সিদ্ধান্ত, তাকে আসা দরকার ছিল, সেখানে কিন্তু দর্শক ভালো খারাপটা বিচার করতে পারতো। আমার মনে হয় যে অঙ্কুশ হাজরা কিন্তু এটা জেনে শুনেই করেছে, সে জানতো যে আমি নন হলিডেতে রিলিজ করলে, উইদাউট ফেস্টিভ্যাল রিলিজ করলে আমার ছবিটা হয়তো নাও ওয়ার্ক করতে পারে বা সেরকম ভালো কালেকশন নাও দিতে পারে। তো জেনে শুনে যখন সেই খাদে পা দিয়েছে, তাহলে এই যে ফলাফলটা তাকে ভুগতে হবে, আর কিছু করার নেই। তো যাই হোক, এবার আমরা এই ছবির কালেকশনটা নিয়ে কথা বলি, ফার্স্ট উইকের কালেকশনটা নিয়ে কথা বলি। প্রথম দিনের কালেকশন এগুলো একদমই এস্টিমেট একটা, ঠিক আছে, মানে এর কম বেশি হতে পারে, বাট ওভারঅল কালেকশন একদমই এস্টিমেট, ঠিক আছে। তোমাদেরকে বলি, প্রথম দিনের কালেকশন ছিল 3.30 lakhs, ঠিক আছে, 3.30 লক্ষ টাকা। আর শনিবারের কালেকশন ছিল 3.80 লক্ষ টাকা, রবিবারের কালেকশন ছিল 5.50 লক্ষ টাকা। ওভারঅল কালেকশন ফার্স্ট উইকের 12.60 লক্ষ টাকা। এটা খুব খারাপ একটা কালেকশন, একটা ভালো ছবির কালেকশন এরকম এটা সত্যি মানা যায় না। অঙ্কুশের ছবি, তাও আবার যাকে আমরা বাংলার নেক্সট সুপারস্টার বলে থাকি। তবে যাই হোক, আমি চাই যে অঙ্কুশ হাজরা এই জায়গাটা বজায় রাখুক, এরকম ছবি করতে থাকুক এবং ফেস্টিভ্যালটাই টার্গেট করুক, মানে যেমনটা সকলে করছে তাকেও সেরকমই কিছু করা উচিত। তো যাই হোক, এটা ছিল নারীর চরিত্র বেজায় জটিলের কালেকশন। এবার আমরা কথা বলি প্রজাপতি 2 এর কালেকশনটা নিয়ে। তোমাদেরকে বললাম যে প্রজাপতি 2 এর কিন্তু থার্ড উইক, ঠিক আছে, আর অঙ্কুশ হাজরা এই ছবিটার ফার্স্ট উইক। প্রজাপতি 2 এর থার্ড উইকের কালেকশন টোটাল হচ্ছে 50.50 লাখ টাকা, ঠিক আছে, থার্ড উইকের কালেকশন। আর অঙ্কুশ হাজরার ছবির কালেকশন ছিল 12.60 লাখ টাকা। তো বুঝতেই পারছো দেবের দাপটটা কীরকম এবং দেব কতটা এগিয়ে অন্যদের তুলনায়। এখনও পর্যন্ত প্রজাপতি 2 এর টোটাল কালেকশন 6.39 কোটি টাকা। খুব শীঘ্রই কিন্তু 7 কোটির গণ্ডি পেরোতে চলেছে আর কি এই ছবিটা। দেখা যাক এই ছবির লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। যাই হোক, এই ছিল বলার দুটো ছবির বক্স অফিস কালেকশনটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিই। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।